নমস্কার বন্ধুরা, আজ এক বাটি আটা দিয়ে বানিয়ে নেব একটা সুস্বাদু মিষ্টি রেসিপি। এটা খেতে দারুণ লাগে, একদম ঘরোয়া উপকরণে হয়। এখানে নিয়ে নিয়েছি ছোট এক বাটি আটা, চিনি পরিমাণ মতো, নিয়েছি মৌরি, কাজু কিশমিশ আর ঘি। ঘিটার পরিমাণটা একটু বেশিই নিতে হবে। আর নিয়েছি হাফ মালা নারকেল কোড়া। এবার বসিয়ে দিলাম গ্যাসে একটা কড়াটা শুকনো খোলায় এবারে ভেজে নেব আমি আটাটা ভালো করে ভাজতে হবে, আর গ্যাসটা মিডিয়ামে রেখে ভাজতে হবে। যে আটাটা যেই বাদামি কালার চলে আসবে আর একটা সুন্দর গন্ধ বেরোবে, এবারে নামিয়ে নেব। এবার এদিকে বসিয়ে দিলাম একটা ফ্রাই প্যান, তার মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো ঘিটা দিয়ে আটাটা দিয়ে দেবো। এবারে ভালো করে আটাটাকে ঘিয়ের সাথে নাড়াচাড়া করতে থাকবো। ঘিটা আটার সাথে মিশে গেলে ওর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো চিনি দিয়েও ভালো করে আটার সঙ্গে মিশিয়ে নিতে হবে। মিশানো হয়ে গেলে এবার অল্প অল্প জল দিয়ে আটাটাকে একটা ডো বানাতে হবে, যাতে বেশি পাতলা না হয়ে যায়। এবার দিয়ে দিলাম মৌরি আর নারকেল কুড়োটা, এটাও ভালো করে মিশিয়ে নেব। প্রথমে খুন্তি দিয়ে একটুখানি নাড়াচাড়া করে মিশিয়ে নেব, তারপরে ঠান্ডা হতে দেব। একটু ঠান্ডা হয়ে গেলে তখন হাত দিয়েই এটা ভালো করে মেখে নিতে পারবে। হাত দিয়ে মেখে একটা সুন্দর ডো তৈরি করব। দেখো বন্ধুরা, কি সুন্দর এটা হয়ে গেছে, আর হাত দিয়ে দেখবে খুব নরমও হয়ে গেছে। এবারে একটা থালা নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম ঘিটা ভালো করে মাখিয়ে নিয়ে ওর ওপরে ডোটা দিয়ে দেবো। দিয়ে ভালো করে হাত দিয়ে একটা বরফি আকার করে এবারে কেটে নেব। সুন্দর যেরকম একটা ইচ্ছা হবে সেরকম আকারেই চৌকো বরফি যার যেরকম শেপ ইচ্ছা হবে কেটে নেবে। আর ওপর দিয়ে কাজু কিশমিশটাও একটুখানি চেপে চেপে দিয়ে দিলাম। এবার কেটে নিয়ে সুন্দর করে সাজিয়ে তার ওপর দিয়ে আর একবার ঘি ব্রাশ করে দেবো। তাহলে একটু দেখতে গ্লেজিও হবে আর খেতে আরও সুন্দর লাগবে। একদম ঘরোয়া উপকরণে তোমাদের সাথে এটা শেয়ার করলাম। এই রেসিপিটার নাম আমি দিয়েছি আটার আটপৌরে। দেখতেও যেমন সুন্দর হয়, ঘরোয়া উপকরণে দারুণ।